আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11 এর কয়টা সূত্র নিয়ে আলোচনা করব পরিমাপের। সেটা হচ্ছে বর্গমিটার, এওর এবং হেক্টর। এই তিনটা এককের মধ্যে কি সম্পর্ক সেটা ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে কষ্ট হয়, তাই আমি এটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে মিটার, ওকে, মিটারটা হচ্ছে ছোট, তারপরে এওরটা ওর চেয়ে একটু বড়, আর হেক্টর হচ্ছে তার চেয়ে বড়, হেক্টর। ওকে, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে, আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ সব দিকে সমান, মানে বাহুর দৈর্ঘ্য একরকম। আমি যদি এখানে 10 মিটার বলি, আর এই পাশও 10 মিটার, মানে দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 10 মিটার। হ্যাঁ, এই টোটাল জায়গাটা হচ্ছে তোমার 1 এওর জায়গা। ক্লিয়ার? এই টোটাল জায়গাটা 1 এওর। তার মানে কি? তার মানে এখান থেকে সূত্র কনস্ট্রাক্ট করতে পারি, এই দুটাকে গুণ দাও, তাইলে এই দুটাকে গুণ দিলে 10 গুণ 10, তাইলে মিটার গুণ মিটার, তাইলে হয় বর্গ মিটার। ওকে, বর্গ মিটার সমান 1 এওর। ওকে, এইভাবে যদি সূত্র মুখস্থ করো, সূত্র মনে থাকে, ওকে, তাইলে এটা কত দাঁড়াইলো? 100 বর্গ মিটার। ওকে, 100 বর্গ মিটার সমান 1 এওর। এইভাবে আমরা মানে দেখতে পারি। আবার বর্গ মিটারের সাথে আমরা হেক্টরটা দেখি। ওকে, আমরা যদি এদিকে দৈর্ঘ্য এবং এই প্রস্থ এক সমান একটা ক্ষেত্রের চিন্তা করি, ওকে, তাহলে এটা বর্গক্ষেত্র। তাই সেই বর্গক্ষেত্রের এদিকে যদি 100 মিটার, ওকে, 100 মিটার এবং প্রস্থ 100 মিটার হয়, ওকে, তাহলে এই টোটাল যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 1 হেক্টর, 1 হেক্টর জায়গা। ক্লিয়ার? তাহলে দেখো এই সূত্রটা কি হবে? আমরা এই 100 গুণ 100, 100 গুণ 100, তাহলে মিটার গুণ মিটার, বর্গ মিটার ইকুয়াল 1 হেক্টর, 1 হেক্টর। তাহলে এই দুটা গুণ দিলে হয় 1 দিয়ে 4টা শূন্য, এত বর্গ মিটার সমান 1 হেক্টর। ওকে, তাহলে দাঁড়াইল 10,000 বর্গ মিটার সমান 1 হেক্টর। তাহলে আমি যদি বলি এওর এবং হেক্টরের মধ্যে সম্পর্ক, তোমরা এখনই দেখতে পারবা। এটা 100 বর্গ মিটার আর এটা 10,000 বর্গ মিটার। তার মানে আমি যদি 100 এই দুইটা শূন্য কাটি, তাহলে 100। ওকে, তাহলে 100, তাহলে দেখো আমি এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি, মানে 10,000কে 100 দিয়ে 10,000কে ভাগ করি, তার মানে দুইটা শূন্য গেল 100, তাইলে এই এওর হবে 100। তাইলে 100 এওর, 100 এওর সমান 1 হেক্টর, 1 হেক্টর। ঠিক আছে? 100 এর সমান 1 হেক্টর। তাইলে আমরা অনায়াসে সূত্রগুলি বুঝে নিলাম যে 100 বর্গ মিটার সমান 1 এওর, আর 10,000 বর্গ মিটার সমান 1 হেক্টর, আর 100 এওর সমান 1 হেক্টর। এই তিনটা সূত্র কিন্তু আমরা সুন্দর করে বুঝে নিলাম। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।